পীরগাছা হুসুরখালী কেন্দ্রীয় কবরস্থান। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুদিন আগে এটা খুব জঙ্গল ছিল, আমরা এটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ পরিষ্কার সফল হয়েছি। আমরা চেষ্টা করতেছি যে এই প্রতিষ্ঠানটাকে, এই কবরস্থানটাকে আরও সুন্দর করার জন্য। চারপাশে জঙ্গল রয়ে গেছে, এখনও আমরা কিছুদিন আগেও পরিষ্কার করেছি। এখনও প্রত্যেক 15 দিন 20 দিন পর পর আমরা এটাকে বিভিন্ন ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসগুলোকে মেরে ফেলি এবং আরও বাজারগুলো তুলে দিয়ে নতুন করে বাজার লাগানোর প্ল্যান করতেছি আলহামদুলিল্লাহ। এবং সুন্দর করে চারপাশে ঘেরাও দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছেন, কারো বাপ, কারো মা, কারো দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। ইনশাল্লাহ এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এখন বাস লাগাবে ইনশাল্লাহ। আজকে 14 এপ্রিল 2টা বাস রোপণ করার জন্য উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ মাটি ঘুরে এখানে লাগাবো ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন। তারপরে আরেকটা বড় একটা বাস, এই বাসটা তুলে ইনশাআল্লাহ, এই যে আমার বাবার কবরের পাশের বাজার, এটা তুলে ইনশাল্লাহ নদীর পাড়ে, খালের পাড়ে ইনশাল্লাহ লাগাবো। যখন ওই বাজারগুলো হয়ে যাবে, বাস যখন বড় হয়ে যাবে, তখন আস্তে আস্তে এই ভিতরের বাজারগুলো ইনশাল্লাহ, এই বাসটা 1432 ইনশাল্লাহ ওখান থেকে কেটে নিয়ে এখানে তুলে দিলাম। ওই দিনকে আমার হাতে কয়েকটা ফসকাও পড়ে গিয়েছিল। আমাদের দুইটা বাঁশের ঝাড় লাগালাম, যেহেতু আমি শাবল নিয়ে গেছিলাম, শাবলের ধার ছিল না, আমার অনেক কষ্ট হয়েছে। এখন আমার সেই জায়গাটা ফেলে আছে, শক্ত হয়ে আছে বেশ কতগুলো জায়গা। এই যে আমাদের খালের পাশে 2টা বাজার লাগালাম, সর্বশেষ কচুরি পানা টানা দিয়ে রেখে দেবো। এবং তারই পরে খুব ঝড় হয়েছে, ঝড়ের পরে বৃষ্টি পেয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে জন্য নতুন করে 2টি বাস লাগাবো। এই বছর হয়তো বাস ধরাও শুরু করবে, কারণ যেহেতু সামনে বাসের সিজন আসতেছে। আমরা বাসগুলো তুলে দিয়ে ইনশাআল্লাহ এই বাসগুলো যখন হয়ে যাবে তখন বাস তুলে দিয়ে নতুন করে আমাদের সবার প্রতিষ্ঠান, আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।